নমস্কার, আপনারা দেখছেন সম্রাট স্টাডি। আজকের এই ভিডিওতে থাকছে সোমনাথ মন্দির সম্পর্কিত কিছু তথ্য। ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির হল সোমনাথ শিব মন্দির। এটি গুজরাটের পশ্চিম উপকূলে অবস্থিত। হিন্দু দেবতা শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি পবিত্রতম। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামেও পরিচিত, কারণ অতীতে 6বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি পুনর্নির্মিত করা হয়। 1947 সালের নভেম্বর মাসে জুনাগড়ের ভারতভুক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করে সর্দার বল্লভভাই প্যাটেল বর্তমান মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করেন। তার মৃত্যুর পর মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যান ভারত সরকারের অপর এক মন্ত্রী KN মুন্সি। এই মন্দিরটি সম্পন্ন হয় 1951 সালে। প্রাচীনকাল থেকেই সোমনাথ মন্দিরকে সর্বশ্রেষ্ঠ মন্দির হিসাবে গণ্য করা হয়। এই মন্দিরটি 3টি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এটি ত্রিবেণী সঙ্গম নামেও পরিচিত। চালুক্য রীতিতে নির্মিত এই মন্দিরে রয়েছে গর্ভগৃহ, সভামণ্ডপ ও নৃত্যমণ্ডপ। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে মন্দির। সকাল 7টা, দুপুর 12টা ও সন্ধে 7টায় আরতি হয় মন্দিরে। বিশ্বাস করা হয় জ্যোতির্লিঙ্গের দর্শন করতে না পারলেও তার মাহাত্ম্য শুনলে ও নিয়মিত স্তোত্রটি পাঠ করলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে পুজো সম্পন্ন হয়, অশেষ মঙ্গল হয়। সোমনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। আশ্চর্যজনকভাবে সোমনাথ মন্দিরের বিগ্রহটি মন্দিরের মাঝখানে নিচের কোনো রকম অবলম্বন ছাড়াই উপর থেকে ঝুলে রয়েছে। চন্দ্রগ্রহণের দিন ভক্তরা এই মন্দিরে তীর্থ করতে আসেন। এছাড়া সারা বছরই লক্ষ লক্ষ মানুষরা এই মন্দিরে ছুটে আসেন। এই মন্দিরে শিব সোমেশ্বর দেব নামে পরিচিত। প্রতি কার্তিক মাসে চন্দ্রদেব পূর্ণচন্দ্র রূপে এই মন্দিরে বিরাজ করেন। তাই কার্তিক পূর্ণিমা সোমনাথ মন্দিরে বিশেষভাবে পালিত হয়। এছাড়া শিবরাত্রি, দীপাবলি ও নবরাত্রিতেও প্রচুর ভক্তের সমাগম হয়। বন্ধুরা, তথ্যগুলি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।